আসসালামু আলাইকুম। ব্রাদার্স এগ্রো লিমিটেডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে ভিন্নধর্মী একটি প্রতিবেদন দিব। ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন কি হতে যাচ্ছে এই প্রতিবেদনটাতে। আজকে আমরা ডিজিটালি এআই এর মাধ্যমে পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমরা গতকাল আমাদের এই পেঁপে চারাটা রোপণ করছি, দেখতে পাচ্ছেন। এই পেঁপে চারা রোপণের A to Z আমরা সম্পূর্ণ এআই এর ডিসিশন অনুযায়ী করছি। তার সাথে আমরা ইউটিউব ভিডিও এবং নিজেদের বুদ্ধিমত্তা এবং কিছু মানুষের পরামর্শ ভিত্তি করে আমরা এই চারাগুলো রোপণ করছি। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় দিন আমরা এই চারাগুলো রোপণ করছি। আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিভাবে আমরা এই চারাগুলোর পরিচর্যা করলাম, মাটি প্রস্তুত সম্পর্কে সমস্ত কিছু জানাবো। এআই আমাদেরকে কি পদ্ধতি দেখাই দিছে। পেঁপে চাষের জন্য সর্বপ্রথম পেঁপে চারা রোপণ করার আগে মাটি প্রস্তুত করার দরকার। আমরা এই জায়গাটি প্রথমে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জায়গা আমরা গর্ত করছিলাম। নিম্নে গভীরতা 1 ফিট করা হয়েছিল, কিছু কিছু জায়গায় 1 ফিটের থেকেও বেশি ছিল। আল্লাহর রহমতে আমরা এই গাছগুলা গতকালকে রোপণ করছি। প্রথমে মাটি প্রস্তুত করার সময় আমরা কোদাল দিয়ে যখন মাটিটাকে আলগা করে দিই, তারপরে এটার সাথে আমরা ভার্মি কম্পোস্ট মিশিয়েছিলাম। এভাবে 2 বার কোদলানির পরে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি দ্বিতীয়বার পর্যন্ত। তৃতীয়বারে আমরা এখানে রাসায়নিক সার প্রয়োগ করছিলাম। ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রায় 1 সপ্তাহ পরে আমরা এখানে রাসায়নিক সার দিয়েছিলাম, ইউরিয়া, টিএসপি এবং পটাশ। ইউরিয়া, টিএসপি, পটাশ দিয়ে আমরা আবার 3-4 দিন রাখি দিয়েছিলাম। এভাবে 2-3 বার মাটিটাকে আলগা করে দিয়েছিলাম। তারপরে আমরা চারা রোপণের আগের দিন আমরা এই গর্তটাতে জিপ সার, বোরন সার এবং জিঙ্ক সালফেট ব্যবহার করছি। এগুলো ব্যবহারের একদিন পরেই আমরা গতকাল এই গর্তটিতে চারা রোপণ করছি। দেখতে পাচ্ছেন, এটি রেড হার্ট জাতের একটি পেঁপে চারা। আমরা আমাদের এই সমস্ত পুকুর পাড়ে 2টি জাতের পেঁপে চারা রোপণ করছি, রেড হার্ট এবং বাবু। আমাদের এই পুকুর পাড় সম্পর্কে A to Z আপডেট আমাদের ব্রাদার্স এগ্রো চ্যানেল এবং পেজে দেওয়া থাকবে। পেঁপে চাষ সম্পর্কিত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আপনার প্রয়োজন মনে হলে আমাদের চ্যানেল ও পেজ থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনার কোনো পরামর্শ থাকলে তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই 48 শতক পুকুরে মিশ্র পদ্ধতি ব্যবহার করে এই পুকুরটি চাষাবাদ করতেছি। দেখতে পাচ্ছেন, পুকুরের পাড়ে আমরা পেঁপে চারা রোপণ করছি। আল্লাহর রহমতে আমাদের পেঁপে গাছের অবস্থা বর্তমানে ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত এবং পরামর্শ জানাবেন। এরকম আরও ভিডিও পেতে ব্রাদার্স এগ্রো লিমিটেডের চ্যানেল ও পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।